একটা ভার্চুয়াল যুদ্ধ সাকিব আল হাসান বনাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে এখনো চলমান। গত কয়েকদিন ধরে সবাই দেখেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, অথবা আপনার টিভি চ্যানেলেও দুজনে ইন্টারভিউ দিয়েছেন। তো সাকিব আল হাসানের শুরুটা হচ্ছে সাকিব আল হাসান থেকে শুরু, যেটা হচ্ছে শুভ জন্মদিন আপা। দেখেন সাকিব আল হাসান কেন জানি তার হচ্ছে মানে একটু খোঁচা মারার স্বভাব আছে, এটা আমরা শুরু থেকে দেখেছি। একটু আলোচনায় থাকতে পছন্দ করে, মানে সবসময় বিতর্কিত আসলে বাংলাদেশে। কখনো দর্শকের সাথে মারামারি, দর্শকের মোবাইল কেড়ে নেওয়া, সাংবাদিকদের সাথে অশোভন আচরণ, এগুলো তো আছেই। আপনার ক্রিকেটের মাঠে 100% নো ডাউট, মানে কোনো এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করে সবসময় বাংলাদেশের পক্ষে। এটা আমরা সবাই দেখেছি, বিশেষ করে বড় বড় টিমগুলোর সাথে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টা করে 100% দেওয়ার জন্য। তো গত কিছুদিন আগে যে শুভ জন্মদিন আপা, দেখেন প্রথমত হচ্ছে সাকিব আল হাসান, যেটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেটার, ইতিহাসের সেরা ক্রিকেটার, এটা আসলে কেউ অস্বীকার করতে পারবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, এখানে কোনো ডিবেট নাই। কিন্তু তারপর আমি বলবো, গত জুলাই আগস্টে এই যে আওয়ামী লীগ সরকারের এমপি ছিল সাকিব আল হাসান সর্বশেষ, এগুলোর কারণে মানুষের একটা রোষানলের মধ্যে আছেই। তার উপরে হচ্ছে আপনার ক্রিকেট বোর্ডের সাথে একটা সমস্যা চলতেছে, তার মধ্যে যে শুভ জন্মদিন আবার এটা কোনো দরকার ছিল না। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করেন মনে মনে, মনে প্রাণে, সেটা আপনি বাংলাদেশ ক্রিকেট থেকে সব কিছু সম্পর্ক যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি দেন। যেহেতু এখন একটা বিতর্ক, এটা নিয়ে একটা সাকিব আল হাসানকে নিয়ে একটা বিতর্ক চলতেছে, এই মুহূর্তে এটা দেওয়ার কোনো দরকার ছিল না। এখন আওয়ামী লীগের বলবো ভাই দিলে কি হয়েছে, হ্যাঁ দিলে কি হয়েছে, সেটা আপনারা হয়তো আওয়ামী লীগ হিসেবে বলবেন, কিন্তু একজন হচ্ছে সাকিব আল হাসানের জেনুইন বক্তা হিসেবে, একজন বাংলাদেশ ক্রিকেটের বক্তা হিসেবে আপনার মুখ থেকে সেটা আসবে না, আপনার আসবে এটা ঠিক হয়নি। যদি আপনি 100% দলকান আওয়ামী লীগ হন তখনই আপনার বলবেন এটা কি হয়েছে। এখন আসি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন একটা, একজনকে হচ্ছে পুনর্বাসিত না করার মানে যে সিদ্ধান্ত, ওইটা ভালো ছিল। এরপরে সাকিব আল হাসান বললো যে যাই হোক, শেষ পর্যন্ত একজন স্বীকার করলো আমার দেশে না ফেরার আসল কারণ বা মানে পিছনের কারণটা কি। এরপরে আসিফ মাহমুদ উনি আবার দিলেন, এই শেষ পর্যন্ত উনি দিলেন কি, সাকিব আল হাসানকে বোর্ড বাংলাদেশ ক্রিকেট থেকে একদম নিষিদ্ধ করার জন্য, মানে আর যাতে ফিরতে না পারে বোর্ডকে নির্দেশ দিবেন। তো এই নির্দেশ আসলে উনি দিতে পারেন কিনা, দেখেন যে কোনো ক্রিকেট বোর্ড কিন্তু রাষ্ট্রদিক মানে প্রভাবমুক্ত রাখতে হবে, এটা কিন্তু আইসিসির ল আছে। এখন আইসিসি আসলে একটা হাস্যকর একটা সংগঠনে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। এই যে গত কিছুদিন আগে যেটা এশিয়া কাপে যেটা যা হয়ে গেল, এটা কি সম্ভব? এটা আপনি চিন্তা করেন, এটা ফুটবলে কখনো সম্ভব? যত বড়ই ফুটবলীয় দেশ হোক না কেন, দুই দেশকে সাথে সাথে কিন্তু বহিষ্কার করবে যদি ফিফা হয়। এই যে ইন্ডিয়া পাকিস্তান যা হয়ে গেল, মানে পাড়া মহল্লার ক্রিকেটের মতো হয়ে গেছে। কেউ হাত মিলায় না, কেউ আবার এভাবে করে প্লেন দেখায়, কেউ হচ্ছে ফাইনালে গিয়ে বলে যে আমরা কাপ নিব না, আবার কাপ যখন দেয় নাই তখন আবার কান্নাকাটি, আমাদেরকে দেয় নাই কেন। মানে এটা এরকম হয়ে গেছে যে আমার 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 আমি আমি বল কিনে দিয়েছি, ব্যাট কিনে দিয়েছি, আমি যা ইচ্ছে তাই করব। আমার যখন ইচ্ছে তখন চলে যাবো, যখন ইচ্ছে তখন আমি আবার আসবো, যখন ইচ্ছে তখন আমি আবার খেলবো, আমি আউট হওয়ার পরে খেলবো। মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন এক প্রকার। ইন্ডিয়ার এটা একদম টোটালি উচিত হয়নি। হ্যাঁ, এখন হচ্ছে উনি উনি হচ্ছে এই কথাগুলো বলতে পারেন কিনা। তো এই কথাগুলো যদি এখন সাকিব আল হাসান যদি এখন আইসিসির কাছে নালিশ করে, এটার জন্য কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু ওই যে বললাম, আইসিসি কিন্তু ম্যানেজেবল, আইসিসি কে ম্যানেজ করা যায়, আসলে এটা কোনো কিছু হবে না নালিশ করলেও। এটা যদি ফুটবলে হতো, এরকম কেউ মন্তব্য করতো না, সাহসও করতো না কেউ। আর সাহস করলেও কিন্তু ফুটবল ফেডারেশনের সাথে সাথে এটার কিন্তু প্রতিবাদ করতো, কারণ তারা জানে প্রতিবাদ না করলে কি হবে। ঠিক আছে? তো ফুটবলের কিন্তু একদম 100% তারা কিন্তু প্রফেশনাল, কিন্তু ক্রিকেটে আসলে এটা গত কয়েক বছর ধরে তো আমরা দেখতেছি, মানে যা ইচ্ছে তাই হচ্ছে। যেমন আগে আমরা শুনেছি এই যে সাউথ আফ্রিকা ক্রিকেট টিমকে অনেক বছর ব্যান করা হয়েছিল। ঠিক আছে? এটা কিন্তু এই ধরনের কোনো একটা সমস্যার কারণে। তো এখন কিন্তু হাস্যকর একটা সংগঠনে পরিণত হয়ে গেছে আইসিসি। তো সাকিব আল হাসানের এই যে বিষয়টা, এটা আমি বলবো ভাই, আর কিছু কথা শেয়ার করা হয়েছে যেগুলো হচ্ছে আসলে আপনাকে তো পার্সোনালি ফোন করা হয়েছে, পার্সোনালি আপনাদের কথা হয়েছে, হয়তো চুক্তি হয়নি, কিন্তু এই যে পার্সোনালি কোনো কিছু শেয়ার করে, এটা আসলে একটা অলিখিত চুক্তির মতো হয়ে যায়, যে আপনি আমার পার্সোনালি কোনো কথা শেয়ার করবেন না। আপনার সাথে কথা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে কথা হয়েছে সাকিব আল হাসানের, যে আপনার হচ্ছে গত অক্টোবর সাকিব আল হাসানের একটা দেখবেন স্ট্যাটাস, দেখবেন গত বছরের অক্টোবর মাসে এই যে জুলাই আন্দোলন নিয়ে সুন্দর একটা স্ট্যাটাস, কিন্তু তার এই স্ট্যাটাসের পিছনে কিন্তু একটা কাহিনী ছিল। তার দেশে ফেরার কথা ছিল এই যে লাস্ট টেস্ট ম্যাচ খেলার জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে। তো ওই সময় কিন্তু এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, কোনো কারণে হয়তো তার সাথে ব্যাটে বলা হয়নি। তো ওই সময় আসিফ মাহমুদ ভুঁইয়ার সাথে কথা হয়েছিল সাকিবের, যে কথাগুলো হয়েছে এই কথাগুলো এখন এখানে শেয়ার করার আসলে কোনো যৌক্তিকতা দেখি না। এটা হচ্ছে ইমেচিউর আমি বলবো। ঠিক আছে? আর এই যে কি বলবো, মানে হঠাৎ করে কোনো কিছু পেয়ে গেলে, অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। আপনার সাথে একটা সাকিব আল হাসান কিন্তু যে কেউ না, হ্যাঁ তার অনেক দোষ আছে, অন্যায় হয়েছে,
আমরা সবাই এটার বিপক্ষে, কিন্তু সাকিব আল হাসান কিন্তু যে কেউ না। আপনি তার একটা কথা, এই যে সে আপনার সাথে কি কথা হয়েছে, ভাইয়া আমি আমার ভুল হয়ে গেছে, আমাকে আমি এমপি নির্বাচন করতে চাইনি, আমাকে জোর করে, বা এগুলো আপনি শেয়ার করবেন ফেসবুকে, ঠিক আছে? এটা কিন্তু ইমেচিউর একটা আচরণ হয়ে গেছে আপনার। তো ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা করে করতে হবে এসব বিষয়। কারণ সাকিব আল হাসান আসলে যে কেউ না, আমি আপনি না, সাকিব আল হাসান ক্রিকেট ফ্যাটার্নিটির একটা অনেক বড় একটা অ্যাসেট। আর হচ্ছে সারা ওয়ার্ল্ড তাকে চিনে, যারা যারা সারা ওয়ার্ল্ড বলতে যারা মানে ক্রিকেটীয় দেশ আর কি, অবশ্যই ক্রিকেটীয় দেশের বাইরে অনেকেই চিনে, কিন্তু ক্রিকেটীয় দেশ তো সবাই চিনে, সবাই তো সাকিব আল হাসান নাম বললে এক নামে পরিচয়। তো একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আর সাকিব আল হাসানের যে শাস্তি, এটা থেকে বাকি বাকি যারা আছেন আপনারাও একটু শিক্ষা নেন। এই যে মানে ক্রিকেট থেকে অবসর না নেওয়ার আগে কোনো রাজনৈতিক দল আর অন্ধভাবে যাবেন না। আপনাদেরকে দেশের 16 কোটি মানুষ পছন্দ করে, তো মানুষের এই সেন্টিমেন্টটা একটু রাখবেন। মানুষের যে চিন্তা ভাবনা, এটার সাথে একটু আপনারা নিজেরাও একটু চিন্তা ভাবনা যোগ করবেন। এই যে অন্ধের মতো আচরণ করবেন না, যে আপনি যে কোনো রাজনৈতিক দলের হয়ে গেছেন বলে, এমপি ইলেকশন করেছেন বলে যে কোনো কিছু মেনে নেবেন, এমন করবেন না। এমন করলে কিন্তু এই যে সাকিব আল হাসান মাস্টারের পরিণতি হবে।